আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। দর্শক, আজকে 25শে জুলাই 2026। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ভারতের বিশাল ভূখণ্ড দখল করলো চীন, ক্ষুব্ধ দিল্লি। একে তো ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঘিরে তুমুল টালমাটাল অবস্থা, অন্যদিকে আবার ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার মতো খবর। দর্শক, শেষ পর্যন্ত থাকুন এই আলোচনায়। নরেন্দ্র মোদীর সামনে আসলে হঠাৎ করেই ভয়াবহ কতগুলো বিপদ উপস্থিত হয়েছে। এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, অন্যদিকে ভারতের অভিযোগ যে চীন তার সীমান্তে আগ্রাসন চালাচ্ছে। প্রিয় দর্শক, আমরা ঘটনার ভেতরে প্রবেশ করতে চাই। কি আছে এই ঘটনার ভেতরে? ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশ্রুতি দিলেও, ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিলেও চীন দীর্ঘদিন ধরে জম্মু কাশ্মীর এবং লাদাখের ভারতীয় ভূখণ্ড বেআইনিভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এতদিন নয়াদিল্লি এটা স্বীকার করেনি, এখন স্বীকার করছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর চীনের দেয়া বিবৃতির জবাবে এমন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, সার্বভৌমত্বের বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারত কখনোই চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে না, কিন্তু চীন 1963 সাল থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের এলাকা বেআইনিভাবে দখল করে রেখেছে। তিনি আরো অভিযোগ করেন, পাক অধ্যুষিত কাশ্মীরে চীনের বিভিন্ন উন্নয়নমূলক এবং অবকাঠামোগত ভারতের হয়েছে। পাশাপাশি এটিও অভিযোগ করা হয়েছে যে চীন অনৈতিকভাবে ভারতের জমি দখল করে রেখেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলছে, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে না আনা পর্যন্ত দুই দেশের স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়। দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি দূর করা এবং সরবরাহ শৃঙ্খলা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেখুন, পূর্ব লাদাখের গলওয়ানে ভারতের 2000 বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে থাকার খবর কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোথায় পেলেন তা 2025 সালে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। একটি মামলার শুনানির সময় লোকসভার বিরোধী নেতা রাহুলকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, প্রকৃত ভারতীয় এমন মন্তব্য করবে না। দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে বিজেপি পন্থী বিচারকরা বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে কোনোভাবে রাষ্ট্র মন্ত্রণালয়ের মিথ্যা বলেন নেই রাহুল গান্ধীর বিরোধী মসি এই মন্তব্য অভিযোগের সমর্থনে আছে কিনা। দেখুন, যে মামলাটিকে সামনে রেখে এই কথা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন সেটি পুরনো মামলা। গলওয়ানে ভারত চীন সংঘর্ষ বেঁধেছিল 2020 সালে। সেই সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। 2023 সালে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধী নাকি 2000 বর্গ কিলোমিটার জমি চীন দখল করে রেখেছে বলে অভিযোগ করেন। তিনি নাকি এও কথা বলেছিলেন যে
অরুণাচল প্রদেশে চীনা ফৌজ ভারতীয় জওয়ানদের বেধড়ক পিটুনি দিয়েছে। ওই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে লখনৌর এমপি MLA কোর্টে মানহানির এক মামলা করেন বর্ডার রোড অর্গানাইজেশনের পরিচালক উদয় শঙ্কর শ্রীবাস্তব। মামলাকারীর অভিযোগ, রাহুলের ওই মন্তব্য ভারতীয় সেনাবাহিনীর পক্ষে অসম্মানজনক, সেনানীদের মানহানি হয়েছে। দেখুন, নিম্ন আদালত রাহুলের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তাকে সমন পাঠিয়েছিল। তার বিরুদ্ধে রাহুল আবেদন জানান এলাহাবাদ হাইকোর্টে। হাইকোর্ট 2025-এর 29 মে সেই আবেদন খারিজ করে নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখেন। অতঃপর রাহুল সুপ্রিম কোর্টে আসেন। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মুসিহ হাইকোর্টের নির্দেশ 3 সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। সুপ্রিম কোর্ট মামলাকারী এবং উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছেন। রাহুলের পক্ষ সমর্থন করে এবং বিচারপতিদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবী অভিষেক সিংহি বলেন, সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হচ্ছে তা উল্লেখ বিরোধী নেতার করারই কথা, না হলে বিরোধী নেতা হওয়ার যোগ্যতাই থাকে না। একজন প্রকৃত ভারতবাসীর এটাও বলা দরকার যে আমাদের 20 জন সেনাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং সেই ঘটনা উদ্বেগের। গলওয়ান সংঘর্ষের পর পূর্ব লাদাখে চীন ভারতীয় জমি দখল করে নিয়েছে বলে অনেক কথা উঠেছিল। দুই দেশের মধ্যে যে আলোচনা এখনো চলছে তা সংঘর্ষ পরবর্তী স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্যই। কিছু কিছু ক্ষেত্রে পর্যন্ত দেয়নি। দেখুন, পূর্ব লাদাখের গলওয়ানে কি হচ্ছে তা কিন্তু এখন পর্যন্ত ভারতের সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে না। অধিকন্তু আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবর পাচ্ছি যে পূর্ব লাদাখ সহ আরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চীন ভারতের জমি দখল করে রেখেছে, হাজার হাজার বর্গমাইল ভূখণ্ড দখল করে রেখেছে। দেখুন, এই যে আসিয়ানের সম্মেলনের ফাঁকে 2 পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীনের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখালেন, এই আজকের প্রতিক্রিয়ায় রাহুল গান্ধীর সেই বক্তব্য কিন্তু সত্য হয়ে যাচ্ছে। এখন কি বলবেন বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, কি বলবে বিজেপি সরকারের পররাষ্ট্র দপ্তর? এত বড় ঘটনা, তাহলে বিজেপি সরকার কি করছে? অথচ বিজেপি সবসময় বলে থাকে তারা রাষ্ট্রবাদী, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা অটুট এবং অনড় মনোবল নিয়ে কাজ করছে। এই ব্যর্থতা সম্পূর্ণরূপে ভারতের বলে যেমন আমরা বলতে পারি না, এই ব্যর্থতা সম্পূর্ণরূপে আসলে ভারতের নয়, বরং ভারতের সরকারের, মানে বিজেপি সরকারের। সেই মন্তব্যই করেছিলেন রাহুল গান্ধী। তিনি কিন্তু সেনাবাহিনীকে দোষ না দিয়ে বরং বিজেপি সরকারের ব্যর্থতাকে সামনে এনেছিলেন। এখন চীন কি বলছে? চীনের পররাষ্ট্র দপ্তর বলছে ভারত যে অভিযোগ করছে চীন আগ্রাসন চালাচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। চীন কখনোই আগ্রাসন চালাচ্ছে না। 1963 সাল থেকে পূর্ব লাদাখ, জম্মু কাশ্মীরের বিশাল অংশ দখল করার যে অভিযোগ দিল্লির তরফ থেকে বেইজিং এর প্রতি করা হচ্ছে, সেটা যথার্থ নয় বলে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন। তিনি বলেছেন যে আমরা কেবল আমাদের জমি ভারত দখল করেছিল সেটা পুনরুদ্ধার করেছে, সুতরাং এক্ষেত্রে চীনের কোনো দায় নেই। এরকম স্পর্শকাতর মন্তব্য করা হয়েছে চীনের তরফ থেকে। এখন কি বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি কি দায়টি কাঁধে নেবেন? আমরা দেখতে পাচ্ছি ভারতের চতুর্পাশে যেসব রাষ্ট্র রয়েছে, ধরুন বাংলাদেশ, একসময় ভালো সম্পর্ক ছিল, অসম সম্পর্ক ছিল। কেবল ভারতের দাদাগিরির কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ রুখে দিয়েছে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এরপর নেপালের কথা যদি বলি, নেপালের সঙ্গেও এই মুহূর্তে ভারতের ভয়াবহ খারাপ অবস্থা। শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কার সঙ্গে
খুব একটা উষ্ণতার সম্পর্ক নেই দিল্লির। তাহলে চীন পাকিস্তান তো বিরোধী অবস্থানে রয়েছেই। এই অবস্থাটি কেন হলো? অরুন্ধতী রায় সাম্প্রতিক সময়ে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন, এই অবস্থা বিজেপি সরকার এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই হয়েছে। কারণ সবসময় তারা ভারতকে আগ্রাসী হিসেবে উপস্থাপন করতে চান, অথচ আন্তর্জাতিক কূটনৈতিক নীতি অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বের, সমঝোতার ভিত্তিতে এবং ব্রাদারহুডের। সেই ক্ষেত্রে যে বিচ্যুতি ঘটেছে দিল্লির, সেটাকে উপলব্ধি করবেন নরেন্দ্র মোদী? দর্শক, আজকে পর্যন্তই। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।